অবভিয়াসলি সুন্দর, ভ্যারাইটিও অ্যাড করেছে হালকা করে। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমরা আজকে কুবু আলাস যে প্রপার্টিতে ছিলাম সেখান থেকে চেক আউট করলাম, 12টার সময় চেক আউট করলাম। আমরা এখন যাচ্ছি আর একটা নতুন জায়গায়, নতুন রিসর্টে বলতে পারো তোমরা, কাইন্ড অফ। এবার যাওয়ার পথেই সুইট এসকেপ নামে এখানে একটা পাশেই আর একটা ভিলা আছে, সেখানে আমরা খেতে ঢুকলাম, সেখানকার রেস্টুরেন্টে। তো আমরা এখন একটা আলাদা প্রপার্টিতে এসেছি খেতে। তো দীপান তোমাদেরকে দেখিয়ে দিবে এখনই। দেখিয়ে দিই দীপান। ওই তো পেছনের রুমগুলো আছে, বেশ সুন্দর, খারাপ না। এই প্রপার্টিটা এখানকার সবচেয়ে চিপের মধ্যে, 1600 টাকা পার ডে। চিপ বলিস না, চিপ কথাটা শুনতে কেমন লাগে? অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল, সবচেয়ে কম প্রাইসের মধ্যে এটা 1600 টাকা ছিল না? হ্যাঁ, তো আমরা এটা নিয়ে ওটা নিলাম, কারণ ওটা আমাদের বেশি ভালো মনে হয়েছিল। আর এখানকার ভিউটা খুব সুন্দর। এখানকার ভিউটা অবভিয়াসলি বেটার। আমাদের হোটেল থেকে তো কোনো কিছু ভিউই ছিলই না, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে চারপাশটা। তো আমরা এখন যে রিসর্টটাতে যাচ্ছি সেটার এটা পার্কিং এরিয়া। এই যে দেখতে পাচ্ছ সব স্কুটি ফুটি পার্ক করা আছে। জানি না ওটা কি জন্য দিয়ে রেখেছে, ওই দিকটা আরও অন্য কোনো প্রপার্টি আছে কিনা আই ডোন্ট নো। তবে এখানে আমরা স্কুটার রাখলাম। সামনে দিক দিয়ে আমাদের ঢোকার জায়গা, এন্ট্রি পয়েন্ট। আমরা অলরেডি ঢুকে গেছি, আমাদের 3টের সময় চেক ইন হবে। এখন বাজে 2:15 মতন, 1.5 ঘন্টা বসতে হবে। তো ভাবলাম ফ্রন্টের দিকটা তোমাদেরকে দেখিয়ে আনি। ক্যাবি ভিতরে বসে আছে। এই দিক থেকে আমরা আসলাম। আমরা আগে যে হোটেলটাতে বা রিসর্টটাতে ছিলাম সেটা ওই দিকটা, এখানটায় পার্কিং এরিয়া তোমাদেরকে দেখালামই। এই রাস্তাটা কোথায় গেছে আমরা জানি না। এই যে আমাদের এন্ট্রান্স, এখান দিয়েই যেতে হবে। সব রুমগুলো এই দিক থেকে অ্যাভেলেবেল, যদিও রুমগুলো দেখা যাচ্ছে রাস্তার ধার দিয়ে, কারণ সবগুলো আলাদা আলাদা প্রাইভেট এরিয়া টাইপের সবগুলোই। একটা রুমের সঙ্গে আরেকটা রুমের কোনো যোগাযোগ নেই, সবটাই অনেকটা জায়গা ধরে। তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি, একটু টাইম লাগবে বাট পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এন্ট্রান্সটা এই যে ফ্যালকন, এটাও মেবি আর একটা রুম। এই দিক দিয়ে কোথায় যাওয়া যায় জানি না ভাই। এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়াও বলতে পারো, চেক ইন এরিয়া, বা সব খাবার দাবার এখান থেকেই আছে, রেস্টুরেন্ট কাইন্ড অফ। এই যে ওয়েলকাম ড্রিঙ্ক এসে দিয়ে চলে গেছে। এটা মেবি জেলি টাইপের কিছু আইটেম আছে। আর এখানে প্রপার্টির নাম লেখা আছে হাইড আউট। আর একটা টাওয়ার, কিন্তু হুইস্কি গ্লাসের মধ্যে কেমন দিয়েছে। আর একটা টাওয়ার, খুব ঠান্ডা টাওয়ার দিয়ে গেল ফ্রেশ হাত করার জন্য। রিফ্রেশ ফিল লাগবে। আমাদের লেমনের গন্ধ তো আছে। বাহ ভালো। তুই আগে বল সামনের দিকটা কি, সেটা করে দেখাতে বলছিস না? এই যে দেখো, রিসেপশন আমি দেখিয়ে দিয়েছি অলরেডি মামুনি। এই যে ছোট্ট একটা ঝর্ণা টাইপের নদী, খুবই সুন্দর লাগছে দেখতে। রুমটার এন্ট্রি পয়েন্ট, এই দেখো ভিউ। তো গাইস তোমাদেরকে বললাম আমরা লাঞ্চ করব, ওখানে ঢুকেছিলাম। লাঞ্চ আর এক্সট্রা করে দেখালাম না, একই ফুড বারবার দেখিয়ে ফালতু মানুষকে তোমাদেরকে বিরক্ত করতে ভালো লাগে না। কালকে বিকেলবেলা যে আইটেমটা অর্ডার করেছিলাম সেম আইটেমই অর্ডার করেছি, নাসি গোডেক নাম ছিল এখানকার লোকাল ফুড, খুবই ইয়ামি, খুবই টেস্টি খেতে। যাই হোক, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ আমরা প্রচুর জায়গায় এক্সপ্লোর করে সব জায়গা তোমাদেরকে দেখাই। কিন্তু এটা এই ব্লগটাতে আমরা কোনো জায়গায় এক্সপ্লোর করবোই না। তাহলে তোমরা ভাবছো অবভিয়াসলি তাহলে কি করব, আমরা যেখানে আছি আজকে সেই প্রপার্টিটাকে এক্সপ্লোর করব। কিভাবে করব, কি করব সব তোমরা দেখতে হবে। এই জায়গাটা আসা আমাদের কাছে একরকম প্রচন্ড একটা ড্রিম ছিল বলতে পারো তোমরা, আর সেখানে আছি আমরা এখনো বিশ্বাস করতে পারছি না। গাইস, রুম টুরটা কিন্তু তোমাদের সহজে দেখাবো না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদেরকে। এটা আমাদের রাতের খাওয়ার। তো আমরা যেখান থেকে নিয়ে আসলাম সব ফাস্ট ফুড, ভুড়ি বাড়াও খালি। হ্যাঁ, সেই জায়গাটার নাম ছিল এসিকে। হ্যাঁ, এসিকে মানে কাইন্ড অফ কেএসসি। হ্যাঁ। এই জিনিসটার সাউন্ড খুবই সুন্দর, ঢুকে গেল, আলাদাই রকম লাগছে শুনতে। তো তোমরা এই যে হাউসটাতে আমরা আছি, তো তোমাদেরকে দেখে আজকে শেষ করতে পারবো না, তো কালকে দেখে তোমাদের শেষ করব। দুজনেই খুবই টায়ার্ড, তবুও কালকে সকাল সকাল উঠতেও হবে। তবুও দীপান তোমাদেরকে এখন তাও একটু কিছু দেখিয়ে শেষ করবে। এক ঝলক বলছিস? হ্যাঁ, এক ঝলক। আচ্ছা ঠিক আছে। এই যে ক্যাফে এক ঝলক দেখাতে বললো, এই যে দেখিয়ে দিলাম।
কালকে সব ডিটেইলে দেখাবো একদম, তাই না বল? ক্যাভি ওটা বাজিয়ে দেখালো, আমি এবার এটা বাজিয়ে দেখাই। এটাও খুব সুন্দর। তো ওটা বেশি ভালো লাগলো, আমার আবার এটা বেশি ভালো লাগলো। এটাও বাজ দিয়ে তৈরি, এটা বেশি সুন্দর সাউন্ডটা। ওটাও সুইট, আওয়াজটা খুবই। দীপান ভালো করে দেখাতে পারলো না, সে না আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তুমি তো পারদর্শী, দেখাও। হ্যাঁ এই ভাই বেশ সুন্দর লাগছে, ঠিকই বলেছিস কেবি। হ্যাঁ আমাদের হাউসটা একদম ওপেন এরিয়ার মতনই বলতে গেলে, কোনো লক সিস্টেম নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা লকার আছে। আর এই যে আমাদের মাঝরাতের অতিথি, অতিথি হাই বলো। এই তো তাকিয়েছে। গুড মর্নিং বেবি। গুড মর্নিং। তো দীপান কালকে অনেক লেটে ঘুমিয়েছে, ও এডিট করছিল, কাজ করছিল, আর আমি সকালবেলা উঠে নিজের মতো রেডি হয়ে শ্যুট করছিলাম অনেক জায়গায়, অনেক শ্যুট করা প্রচুর প্লেস। তো আমি শ্যুট করলাম, একটু পরে আমাদের ব্রেকফাস্ট আসবে। আর এটা হচ্ছে আমাদের ওপেন বেডরুম। সো গাইস দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট। চলে এসেছে একই ডিশ, কিন্তু হচ্ছে এখানে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই আর একটু ভ্যারাইটিও অ্যাড করেছে হালকা করে। হ্যাঁ এই দিকে কফি, টি, মিল্ক, আর এটা জুস। ও সেই ওয়েলকাম জুসটার মতনই লাগছে কিছুটা, নাকি ফ্রুট জুস আছে ভগবান জানে। আর এগুলো ফ্রুট দিয়েছে, হ্যাঁ ফ্রেশ ফ্রুট দিয়েছে। এই তো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। গাইস দারুণ লাগছে এতে, তোমরা বালিতে আসলে এই ডিশটা ট্রাই করো, নুসা গরেং। হ্যাঁ দীপানের এখন জলে নামতে ইচ্ছা করছে না, কিন্তু আমি জল দেখলে তো স্থির থাকতে পারি না, তাই আমি একাই নেমে পড়লাম। আর এই দেখো আমার ব্রেকার। এই হচ্ছে আমাদের এখনকার খাবার, মানে লাঞ্চ। কারণ 11:30টার সময় আমরা খুব ভারী খাবার খেয়েছিলাম, তো সেই কারণে এখন একটু লাইট খাবারই খাবো। 4টা বাজে গেবি, খিদা পাইনি, কি করব? হ্যাঁ আর রাতেবেলা আবার ভারী কিছু খেয়ে নেব। আর এখানকার ডিমটা না খুব সুন্দর খেতে, কুসুমটা একটু ডার্ক কালার, কুসুমটা খুব সুন্দর খেতে, টেস্টটা বেশি আমাদের ওখানকার থেকে, আমাদের ওখানকার ডিমের থেকে। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt, never really know just what you want. With you I don't ever feel calm, I can feel the sweat inside my palms. Play with me like cats and a string, you don't understand the pain it brings. You don't ever wanna give me wings, you don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing, I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me, is it me, am I deluded? I'm the one who's always sorry, the conclusion, even though I offer all of the solutions. I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid, I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless, I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt, never really know just what you want.
With you I'm গাইজ এখানকার সবকিছু থেকে আই মিন যেগুলো কাপড় টাইপের জিনিস, যেমন ধরো বেডশিট, টাওয়াল, পর্দা, সবকিছু থেকে একটা সুগন্ধ টাইপের ব্যাপার আসছে। জানি না এটা কি পারফিউম স্প্রে করে রেখেছে না কি, আবার পারফিউমের মতন ঠিক গন্ধটাও না, গন্ধটা কাইন্ড অফ একটু অথেন্টিক টাইপের, যেগুলো ধূপকাঠি হয় না কিছুটা সেই টাইপের স্মেলটা, মানে সেটার জন্য একটা আলাদা রকমের স্প্রেই হবে হয়তো ওই ফ্লেভারের স্প্রে, বাট ওটার জন্য একটা আলাদা রকমের ভালো লাগা ফিল আসছে আর কি। তো গাইজ আবারও বলে দিচ্ছি, আমরা এটা আছি ইন্দোনেশিয়ার বালির যে জায়গায় আমরা গত 4-5 দিন ধরে আছি, সিডম্যান, তাই নাম ছিল তো না? হ্যাঁ। সিডম্যান। এর আগের হোটেলটার নাম ছিল বা রিসর্টটার নাম ছিল কুবু আলাস। সেটার থেকে 450 মিটার দূরত্বে মাত্র হাইড আউট বালি নামক একটা প্রপার্টিতে, এটা একটা যাই হোক এদের ভাষায় বলো, এরা বলছে হাউস, হ্যাঁ হাউসই কাইন্ড অফ। এই হাউসটার নাম হচ্ছে হরাইজন। এখানে অনেকগুলো হাউস আছে, যেমন ধরো আমাদের আরো দুটোতে আছে, সেগুলোর নাম পরে বলছি তোমাদেরকে। এটার নাম হচ্ছে হরাইজন। এটার ইন্দোনেশিয়ান ভ্যালু, ইন্দোনেশিয়ান কারেন্সি অনুযায়ী এটার প্রাইস 52 লাখ টাকা, আর আমাদের ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী এটার দাম কেন বলছি সরি, পার ডে কস্ট পড়ছে হচ্ছে 28,000 টাকা, মানে 184 দিয়ে তোমাদেরকে ভাগ করতে হবে এখানকার ভ্যালুকে। বাই দ্য ওয়ে আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল। ওইটা হচ্ছে কিচেন এরিয়া, এইটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে লিভিং স্পেস। উপরে ওইটা বেডরুম, ওপেন বেডরুম। উপরে একটা দেখো তোমরা ছোট ব্যালকনির মতন দেখতে পাচ্ছ, ওইখানে আরো 2জন মানুষ থাকতে হবে। এটা অ্যাকচুয়ালি 4 জনের থাকার মতন একটা প্লেস। আর একদম পেছনে লিভিং এরিয়ার পেছনের দিকটায় আছে হচ্ছে বাথরুম এরিয়া বা শাওয়ার এরিয়া। এই যে টোটাল জায়গাটা, এখানে কিন্তু লক সিস্টেম বলতে কিছু নেই, শুধু ওইখানটায় ওয়ার্ডরোবের মধ্যে একটা লকার আছে, তাই না? তাই দেখলি না? আর লক সিস্টেম বলতে এই যে এইখানটায় আছে একটা গেট। যারা এখানকার ওয়েটার আছে তারা খুবই প্রাইভেসি মেনটেন করে, কখনো নক না করে ভেতরে ঢোকে না। আর এই দিকটা কিন্তু টোটালি ওপেন, অ্যান্ড চারিদিক দিয়ে ভেবো না যে টোটালি ওপেন মানে টোটালি ওপেন, চারিদিক দিয়ে অবভিয়াসলি প্রাচীর দিয়ে ঘেরা আছে জায়গাটা। এই পুলের জলটা, এই যে পুল, আমাদের প্রাইভেট পুল, এই পুলের জলটা 31 ডিগ্রি সেলসিয়াসে থাকে সবসময়, কিন্তু তোমরা যদি চাও আরো বেশি ঠান্ডা করতে বা আরো বেশি গরম করতে, তাহলে ওরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করে দেবে। হ্যাঁ, রিসেপশনে ফোন করে সেটা বলতে হবে। তোমাদের এই যে লিভিং স্পেস নম্বর 1, লিভিং স্পেস নম্বর 2, ডেকোরেশন খুবই সুন্দর করে ডেকোর করা জায়গাটা। এখানে উপরে কেউ গিয়ে ইচ্ছা করলে বসে টাইম স্পেন্ড করতে পারবে। এইদিকে আর একটা জায়গা, ওপরে কাইন্ড অফ দোলনা, যেখানে বসলে ঝুলা খেতে পারবে তোমরা। ও তো আজকে গোটা দিন অর্ধেক দিন ওখানেই কাটালো। হ্যাঁ, আমরা দুপুরবেলা এখান থেকে করে খেলাম। এখানে সল্ট থেকে শুরু করে অয়েল ফয়েল সব আগে থেকেই রাখা ছিল, রান্নার সাজ সরঞ্জাম সবকিছু আগে থেকেই রাখা ছিল। এখানে আছে গাদা বিয়ার রাখা, তার মধ্যে 2-1টা বিয়ার আমাদের নিজস্ব কেনা, বাদ বাকিগুলো ওদের রাখা, ওয়াইন থেকে শুরু করে সবকিছু, বাট সবই চার্জেবল। ফ্রিজের ঠিক পাশেই লকার অ্যান্ড ডাস্টবিন, এটাই একমাত্র লকার যেখানে তুমি লক করে জিনিস রাখতে পারো, বাদ বাকি সবই ওপেন। এইদিকে ডেকোরেশনটা দেখো, এইদিকে আমাদের লাগেজ ফাগেজ সব রাখা আছে, জামা কাপড়। এখানে মাঝে মধ্যে মশা হয়, সেজন্য মশা মারা স্প্রেও দিয়ে রেখেছে, এটা ইচ্ছা করলে কেউ গায়েও মারতে পারে, আমাদেরকে বলে দিয়েছে মশার উপদ্রব আছে। এইখানটায় আছে হচ্ছে বাচ্চাদের খেলনা টেলনা, কেউ যদি বাচ্চা কাচ্চাকে নিয়ে আসে, এই যে বাচ্চা কাচ্চাদের খেলনা টেলনা আছে, কি আছে আমরা অত দেখিনি ঘেটে, তাস ফাঁসও আছে বুড়োদের খেলার জন্য। আর এইখানে রাখা আছে নাম না জানা বাদ্যযন্ত্র, যাই নাই কাঠির কি কাজ, কাঠি এইটার বক্সের মধ্যে রাখা ছিল। আর এই বাদ্যযন্ত্র এইভাবে করলে আওয়াজ, যাই না এটা কি হয় বাজাতে হয়, টোটালি হ্যাভ নো নলেজ। বাথরুম এরিয়াটাও এতটা সুন্দর করে ডেকোর করা, আর এখানে বেশ ভালো গাঁদা ফুলের চাষ হয়, গাঁদা ফুল সব জায়গায় গাঁদা ফুল দিয়ে ডেকোর করে রেখেছিল, এখনো পড়ে আছে অলরেডি। এই দিকটা জঙ্গল, বাট জঙ্গলে ওই পারে প্রাচীর আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা শাওয়ার এরিয়া, ওপেন শাওয়ার এরিয়া। এই যে এখানে একটা মিরর অ্যান্ড এখানে আর একটা মিরর। আর এখানে শাওয়ার বক্সের মধ্যে রাখা আছে উডেন কম্ব, রেজার, টুথপেস্ট, ব্রাশটা উডেন না, বাট একটা উডেন ফিল আসছে কালারটার জন্য।
ওইদিকে রাখা আছে শেভিং ক্রিম, সবই সম্ভবত ডবল ডবল আছে, আমরা এখন খুলে দেখার মতন সময় হয়ে ওঠেনি। আর তার সামনে গাঁদা ফুল। এখানে তোমাদের জামা কাপড় ঝুলিয়ে রাখার মতন স্পেস। ক্যাভি এতটা টায়ার্ড যে ঘুমিয়েই পড়েছে। এই দিকে হচ্ছে আমাদের বেডরুমে যাওয়ার রাস্তা, এই দিক দিয়ে। সামনে হচ্ছে আমাদের বেডরুম। কিছু মনে করো না গাইস, একটু অগোছালো হয়ে পড়ে আছে, কারণ এক রাত আমরা ঘুমিয়েছি এখানে। আর এই যে স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আরামসে আরো দুজন থাকতে পারবে। ওপরের এই স্পেসটা থেকে তোমরা পেছনের গাছগাছালির একটা ভিউ পাবে। আর এই যে জায়গাটা, উপরে জায়গাটা, সেখান থেকে নিচের জায়গাটা দেখতে কিছুটা লাগছে এরকম টাইপের। অবভিয়াসলি সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে যত ফুল ছিল, যত জায়গা সব নিয়ে গান্দা ফুল, গান্দা। নিয়ে সব আমি এই দেখো কি কীর্তি করেছে, সব ফুলের মধ্যে দিয়ে দিয়েছে। ভিডিও করে। আর এখনো ক্যান্ডেল জ্বালাবে। এই যে সামনে ক্যান্ডেল রাখা আছে এখানে, এইখানে 3টে, ওইদিকে 3টে। কালকে জ্বালায়নিও বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিল। গাইস একটা মজার জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এসো। মানে আমাদের দুজনের কাছে মজার জিনিস, তোমাদের কাছে কিনা জানি না। তোমরা কেউ যদি এই জিনিসটা দেখে থাকো কোথাও, তাহলে অবশ্যই জানিও। এখানকার ট্যাপের সিস্টেম হচ্ছে এইরকম, এদিকে দিলে গরম জল, এখানকার বলতে হাইড্রাউট বালি। হ্যাঁ, হাইড্রাউট বালিতে, সরি, নট অল ওভার দ্য ইন্দোনেশিয়ার কথা আমি বলছি না, বা বালির কথা বলছি না আমি। এই যে গরম জল বেরোচ্ছে, এই যে ঠান্ডা জল বেরোচ্ছে। হ্যাঁ, আর একদম খুব জলের ভালো স্পিড আছে। বাদিক ঘোরালে ঠান্ডা জল, ডান দিক ঘোরালে গরম। সিস্টেমটা বেশ ইউনিক, আর দেখে বোঝা যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি। আর পাশে এটা রাখা আছে হ্যান্ড ওয়াশ, এখানে আছে বাথ সোপ, কন্ডিশনার এন্ড শ্যাম্পু, পাশে ধূপকাঠি, ভালো ফিল করার জন্য। তো আমাদের রাতের খাওয়া সিম্পল, এখানকার নুডলস, আর আমি এখন করব ডিমের পোচ। ব্যাস, নুডলস উপর ডিমের পোচ নিয়ে নেব, ব্যাস, এটা আমাদের রাতের খাবার। আমরা এটা ব্রেকফাস্টে খাই বেশিরভাগ বাড়িতে। এটাই ভারী খাবার, তো এটা আমরা রাতের বেলা রেখেছি খাওয়ার জন্য। তো গাইস, কালকে আমরা এই হরাইজন যে হাউস আছে হাইডআউট বালির, সেখান থেকে চেক আউট করে যাব। 12টার সময় চেক আউট টাইম, বাট আমরা তাড়াতাড়ি করব, কারণ কালকে অন্য একটা জায়গা প্ল্যান আছে স্কুটি রেন্ট নিয়ে। মানে আগে যে স্কুটিটা রেন্ট নিয়েছিলাম সেটা আগের হোটেলে ফেরত দিয়ে এসেছি, এখন এই হোটেল থেকে নতুন করে রেন্ট নেবো কালকে। রেন্ট নিয়ে কালকে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেখানে সকাল সকাল উঠতে হবে। তো এই ব্লগটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো না সেটা সবকিছু জানিও কমেন্ট সেকশনে। আমাদের ব্লগিং কেমন লাগলো, প্রপার্টিটা কেমন লাগলো, সবকিছু মিলিয়ে মিশিয়ে বলছি। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে টিউনড উইথ বাই বাই।